কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো পনির প্রাণ মশলা। এখানে পনিরও নিয়েছি 150 গ্রাম, চিংড়ি মাছও নিয়েছি 150 গ্রামের মতো। আর এখানে মশলাটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন একটু সেদ্ধ করে নিয়েছি, 5-6টা নিয়েছি কাজু, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট মাঝারি সাইজের 2টো টমেটো এরকম বড় করে কেটে নিয়েছি 2 চামচ টক দই। আর এখানে আলুগুলো ছোট আলু এরকম ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এইগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব মশলাটা। দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর একটু সাদা তেল মিক্সড করে নিচ্ছি। ঘিটা মেল্ট হলে আমি পনিরটার মধ্যে একটুখানি লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি ভেজে তুলে নেব। এবার একে একে দিয়ে দিচ্ছি পনিরগুলো। হালকা করে একটু ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একে একে। এই একই তেলের মধ্যে আমি আগে আলুটাকে ভেজে তুলে নেব, তারপরে চিংড়ি মাছটাকে ভাজবো। দিচ্ছি স্লাইস করা আলুগুলো। উপর দিয়ে একটু সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি। আলুগুলো আমি হালকা ভেজে তুলে নেব। আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট ধরে নিয়ে ভেজে নিয়েছে এরকম হালকা করে। সব আলুগুলো তুলে নেব, নিয়ে চিংড়ি মাছটাও এরকম হালকা করে ভেজে তুলে নেব। গোলমরিচ আর লবণটা একটু ভালো করে সমস্ত মাছের গায়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা করব না, কারণ সবাই জানেন বেশি চিংড়ি মাছ ভাজা হলে কিন্তু শক্ত হয়ে যায়। একটু জাস্ট এপিট ওপিট করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দিয়ে সাইডে রেখে দেবো। এখন এর সাথে একটু ফোড়ন ব্যবহার করব একই তেলে। তেলটা কিন্তু অনেকটাই আছে, দেখুন আমি আর তেল ব্যবহার করছি না, তেল বা ঘি কোনোটাই। এখানে আছে গোলমরিচ, দারচিনি, এলাচ আর একটু জিরে। দিয়ে দিচ্ছি একটুখানি কুচনো রসুন। রসুনটা একটুখানি হালকা কালার ধরে উঠবে, তখনই আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। রসুনটা দেখুন হালকা ব্রাউন হয়ে উঠেছে, আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট, কাজু বাদাম কাঁচা লঙ্কা এটার পেস্ট যেটা করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলটা ধুয়ে পেঁয়াজ সিদ্ধ করে রেখেছিলাম, সেই জলটাকে মিশিয়ে দিয়ে দিলাম। এবার এই টক দইয়ের মধ্যে আমি একটু গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি, একটু ধনে গুঁড়ো,
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ, যেহেতু আমি ভাজাতে সবগুলোতে একটু লবণ ব্যবহার করেছি তাই অল্প করে দিচ্ছি, আর দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, কারণ মিষ্টিটা আপনারা সকলেই জানেন সবজির স্বাদটাকে ব্যালেন্স করে। দিয়ে দিচ্ছি আমি মশলাটা। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি টমেটো আর প্রন আর পনির, এই বোলটা ধুয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি একটুখানি হাতে ক্র্যাশ করে কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, তারপরে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। আমার প্রন পনির মশলা কিন্তু একেবারেই রেডি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পেলেন প্রন পনির মশলা কত সহজেই রেডি হয়ে গেল, একটা দারুণ টেস্টি রান্না। তো এটা কিন্তু লুচি, রুটি, পরোটা, নান এসবের সাথেই কিন্তু খেতে ভালো লাগবে, তারপরে আপনার চয়েস। তো বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেয়ে কেমন লাগলো। খাবার পরে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছেও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।